বাংলাদেশের উন্নয়ন কেমন হচ্ছে সেটা বাংলাদেশের রাস্তাঘাটের দিকে তাকালেই বোঝা যায়। আপনি দেখবেন এই শহরের মধ্যে স্পেশালি আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, কুমিল্লা শহরেই আমি থাকি। আপনি দেখবেন যে কুমিল্লা শহরের রাস্তাঘাটের মধ্যে এত সুন্দর, সুন্দর ডাস্টবিন, ড্রেন আছে যে আপনার মনের আনন্দে আপনি হঠাৎ করে হাঁটতেছেন। দেখবেন যে আপনি ফুটওভার দিয়ে হঠাৎ করে আপনার কাছে মনে হচ্ছে ফুটওভারের উপর দিয়ে হাঁটতেছেন, হাঁটতেছেন। কোন সময় যে কোন ড্রেনের উপরের স্ল্যাব যেটা আছে সেটা নেই। আর আপনি অদৃশ্যভাবে সেই ড্রেনের মধ্যে পড়ে গেছেন। তার হদিস এই কুমিল্লা শহর দিতে পারবে না। আপনি গত বছর হচ্ছে আমরা বৃষ্টির সময় দেখেছি যে কুমিল্লা শহরে যখন অনেক বেশি বৃষ্টি হলো তখন শহর তলিয়ে গিয়েছে। ইভেন কুমিল্লা শহরের সালাউদ্দিন মোড়ের মধ্যে দেখা যায় কি একটি মেয়ে পুরা ড্রেনের মধ্যে পড়ে গেছে এবং একটি মানে মেয়ে বলতে কি প্রায় 17-18 বছরের একটি মেয়ে মানে হচ্ছে বড়ই মেয়ে। তো সেই পড়ে গেছে, তাকে খুঁজে বের করতে হয়েছে এবং উঠাইতে হয়েছে ওইখান থেকে। তা আপনি চিন্তা করেন কুমিল্লা শহরের মধ্যে এমনও রাস্তাঘাট আছে আপনি দেখবেন যে রাস্তার মধ্যে খুব সুন্দর রাস্তা, রাস্তার মাঝখানে একটা গর্ত। এটাকে গত 2-3 বছর ধরে কেউ কোনো এটা সমাধান করছে না। এই একটা ভোগান্তি, জনভোগান্তি। কুমিল্লা শহরে ড্রেন করতেছে, ড্রেনের হঠাৎ করে ড্রেনের দেখবেন 3টা 4টা স্ল্যাপের পরে একটা স্ল্যাপ হঠাৎ করে নেই। মানুষ এটার বিশাল একটা গ্যাপ, মানুষ লাফ দিয়ে যেতে হচ্ছে। আপনি আপনার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছেন, মানে অন্যমনস্ক হয়ে কোনো দিকে তাকালেন, দেখলেন যে আপনি হাঁটতেছেন কিন্তু আপনার বাচ্চা ড্রেনের মধ্যে পড়ে গিয়েছে। এই যদি হয় বাংলাদেশের উন্নয়নের অবস্থা, মানে আপনি চিন্তা করতে পারতেছেন যে আপনার জীবনের এবং আপনার পরিবারের জীবনের কোনো গ্যারান্টি আছে কিনা? হুম? মানে এই বাংলাদেশের মধ্যে দেখবেন যে আপনি হঠাৎ করেই মানে একটা রাস্তা খুব সুন্দর করে করেছে, রাস্তার দিকে তাকালে মনে হবে যে এটা মানে এমনভাবে করেছে, এটার মধ্যে ঢালাইয়ের এই অবস্থা এবং রাস্তার পিচের কি অবস্থা, মানে মনে হয় যে দুর্ভিক্ষ থেকে কোনো ইট, সিমেন্ট, বালু উঠাইয়া আইনা এখানে জাস্ট সমান করে দিয়ে চলে গেছে। মানে কোনো ফিনিশিং নাই, কিচ্ছু নাই। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আরকি। আমি বাংলাদেশে যেখানেই গেছি, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের আসলেই যারা ইঞ্জিনিয়ার বা হচ্ছে রাস্তারই যারা টেন্ডারগুলো পায়, তারা দুর্ভিক্ষ থেকে উঠে এসেছে। যদি দুর্ভিক্ষ থেকে না উঠতো তাদের রুচির এই দুরবস্থা তৈরি হইতো না। মানে একটা মানুষের রুচিবোধের একটা ব্যাপার-স্যাপার আছে। মানুষ একটা কাজ কখন করে? যখন খুব সুন্দর করে করতে পারে। আপনি কুমিল্লা শহরের রাস্তার দিকে তাকান, দেখবেন রাস্তার কি বাজে অবস্থা। রাস্তার কাজ করেছে, মনে হচ্ছে এদিক দিয়ে গর্ত, ওই দিক দিয়ে গর্ত, এই অবস্থা, ওই অবস্থা। আপনি দেখবেন যে কুমিল্লা শহরের মধ্যে ড্রেন করেছে, ড্রেনের মানুষ একটা ড্রেনের দেয়াল কত সুন্দর করে করে, করে না? আপনি দেখবেন যে ড্রেনের মধ্যে এমন একটা অবস্থা যে ড্রেনে এই জায়গায় গর্ত, ওই জায়গায় বাঁকা, এমন বিশ্রী অবস্থা। মানে আমি কল্পনাও করতে পারি না। আমরা ইউরোপ আমেরিকার দিকে তো সেম টেন্ডারটাই পাই। ইভেন আমি এমন একটা জরিপে দেখেছি যে ইউরোপ আমেরিকার মধ্যে বা পশ্চিমা দেশগুলোতে রাস্তাঘাটের জন্য যেই পরিমাণ টেন্ডার দেয় তার চেয়ে অনেক বেশি বাংলাদেশে দেয়। এই দেওয়ার পরে কি হয়, ওই বাংলাদেশে নাকি শুনলাম যে স্টেপ বাই স্টেপ টাকা কমতে এটা জিরোর কোটায় এসে পৌঁছায় বাংলাদেশের রাস্তাঘাটে। তো আপনাদের যদি টাকার এতই লোভ থাকে, আপনাকে কে বলছে এই রাজনীতি করার জন্য? আপনাকে কে বলছে? আপনি ব্যবসা বাণিজ্য করেন, অন্য জায়গায় দুর্নীতি করেন। মানুষের জনভোগান্তি আপনারা কেন তৈরি করবেন? মানে আপনাদের কি লজ্জা শরম নাই?